Hello everyone. একটু পরিচয়গুলো একটু হয়ে যাক। দেখতে পাচ্ছি 3, 3, 6, 8, 9 জন মতো আছে। একে একে যদি হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইংরেজির গ্রামার নিয়ে আলোচনা করব। আমার নাম এমডি পারভেজ। একটু তোমাদের পরিচয়গুলোও একটু যদি দাও, একে একে যদি বলো। স্যার, আমি এমডি আতিকুল শেখ, সাতাশি থেকে মুর্শিদাবাদ। সোহেবুল্লাহ, পূর্ব বর্ধমান। দুজনের শুনলাম, আর কেউ নেই? আতিবুর? হ্যালো হ্যাঁ বলুন। স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো হ্যাঁ, নামটা একটু বলো, একে একে নামটা বলো। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে তো? আমি অডিবল তো তোমাদের কাছে? শোনা যাচ্ছে তো কথাগুলো? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে। নামগুলো একটু পরিচয়গুলো দিলে ভালো হয়। প্রথম ক্লাস, একটু নিজের নিজের পরিচয়টা একটু দাও। হ্যালো আমি মাঝারুল হক স্যার। কোথা থেকে হ্যাঁ কোথা স্যার, থেকে আমি এসকে কোথা ওসমান, থেকে? পূর্ব বর্ধমান থেকে বলছি। বাহ, ওসমান যেমন খুব সুন্দরভাবে বলেছে। স্যার, আমি মালদহ থেকে বলছি, মাঝারুল হক। স্পোকেন ইংলিশ শিখছো তোমরা, বাংলাতেই নিজের ইন্ট্রোডাকশন না দিতে পারলে স্পোকেন ইংলিশ আবার তো আরও ভয় লাগবে তাহলে। আগে ইন্ট্রোডাকশনটা বাংলাতে একটু ভালো করে দিই আমরা, ভয়টা কাটাতে হবে তো। হ্যালো, স্যার, আমি এসকে ওসমান বলছি। হ্যাঁ শামসুদ্দিন, খুব সুন্দর স্যার, আমি এসকে শামসুদ্দিন। ওসমান বলছি, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ ওসমান, তোমার পরিচয়টা পেয়েছি। মাঝারুল? কোথা থেকে মাঝারুল? ঠিক আছে। স্যার, আমি শিরিন সুলতানা, পশ্চিম মেদিনীপুর থেকে। বাহ। তারপরে সাব্বির আলী খুলেছে, সাব্বির আলী। সাব্বির আলী, মাইক খোলা আছে কিন্তু পরিচয় নেই। আমি মাঝারুল হক বলছি স্যার, মালদহ থেকে। ওকে। স্যার, আমি যা, লুৎফিয়া খাতুন, হাওড়া থেকে বলছি। যার হয়ে যাবে মিউট করে দেবে একটু। তারপর? স্যার, আমি ইসমাইল মোল্লা, পূর্ব বর্ধমান থেকে। বাহ। তারপর? আব্দুল করিম এসকে, ফ্রম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। বাহ। বাড়ি আলিগড় মুসলিম? তারপর? আর কেউ নিজের পরিচয় দেবে না? মাঝারুল বুঝতে পেরেছি, মাইকটা মিউট করে দেবে। হ্যাঁ সাকিরুল বলো। আমার নাম শাকিল শেখ, মুর্শিদাবাদ থেকে। বাহ। বাহ। তো একটু আমি তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, যে এখানে সবাই শুধু স্পোকেন ইংলিশটাই শেখার জন্য এসেছো না আরও কিছু? মানে কি কারণ স্পোকেন ইংলিশ শিখতে আসার পেছনে, কারণটা কি?
কেউ একজন বলো শুনি। স্যার স্পোকেন ইংলিশ শিখতে আসার পাশাপাশি আমরা কোনো একটা জব ক্ষেত্রে যখন আমরা বাংলা স্টুডেন্ট যাই তখন আমরা অনেকভাবে সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের স্পোকেন ইংলিশ শিখতে আসা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম জন্য যে ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জন্য আমাদের এই কোর্সটা আর কি করা। বাহ বাহ, বুঝতে পেরেছি, মানে শুধু স্পোকেন নয়, গ্রামারটাও শিখতে চাও তোমরা, যেন কম্পিটিটিভ আমারটা এক্সামে আমাদের শিখতে ইংরেজিটা ভালোভাবে করা যায়, এটাই তো? ওকে। হ্যাঁ স্যার। আর কেউ অন্য কিছু, আতিপুরের থেকে অন্য কিছু আরো কেউ ভেবে এসেছো? স্যার আসে? আমি মাজারুল হক বলছি স্যার, আমি ইংলিশে খুব একটা না, ওই জন্য হ্যাঁ বলো বলো, শুনতে চাইছি তো। আমি গ্রামারটা ভালো করে শিখতে চাই, ইংলিশটা, ওই জন্য ওকে আমি ওকে জয়েন করেছি। ওকে ওকে। গ্রামার আর কি আছে, কিছুই নেই, জল, একেবারে কিচ্ছু নেই। তো যাই হোক, আমরা আলোচনা একটু করলাম, জানলাম অনেককেই, এখানে 15 জন আছে, 8-10 জনের সম্পর্কে জানলাম, বাকি 5 জন চাইলো না আজকে পরিচয় দিতে, তো অন্যদিন হবে কোনো একদিন। হ্যালো, হ্যাঁ বলো বলো শামসুদ্দিন। শামসুদ্দিন। স্যার বলছিলাম ভয় রীতিটা কাটিয়ে যাতে যেখানে লেটার, হ্যাঁ বলছিলাম স্যার, হুম। ইংরাজির ভয় ভীতিটা কাটিয়ে যে কোনো চিঠি বা কোনো কিছু একটা এলে যাতে কাউকে মানে জিজ্ঞাসা করতে না হয়, নিজে যাতে পড়ে মানেটা উদ্ধার করতে পারি। আরো তো স্পোকেন ইংলিশ তো আছেই পড়ে। প্রথমে আগে আমি নিজে কোনো একটা চিঠি ইংরাজিতে, সবকিছুই এখন ইংরাজিতে হয়ে যাচ্ছে, সব কোনো গভর্নমেন্ট লেটার থেকে শুরু করে কোনো টেন্ডার বা যে কোনো ইংলিশে ভয়, নিজে মানে উদ্ধার করতে পারি। Adios, amigo. Powering off. ভয়টা কি শুধু ইংরেজির আছে, না ভয়টা, নির্দেশ হতে পারে, এটা আরো অনেক কিছু আছে। ভয়টা কি শুধু ইংরেজির আছে, না নিজের ভেতরের ভয় আছে? ভয়টা কি শুধু ইংরেজির আছে, না ভেতরেরও ভয় আছে? বাংলাতে পরিচয় দিতে 10 বার তুমি ভাবছো যে বলবো কি বলবো না, মাইকটা অন করব কি করব না। You now connected এইখানে to তো আমি Stone ইংরেজিতে 190. ইন্ট্রোডাকশন চাইনি কারো কাছে, নিজের সম্পর্কে একটু তোমরা বলো সেটা চাইলাম। তো প্রথম ভয়েই তো বাংলাতে বলাতেই ভয় হচ্ছে, তাহলে নিজের ভেতরে ভয়টাকে আগে কাটাতে হবে, কিন্তু সেটা না কাটালে বাংলা, উর্দু, আরবি, ইংরেজি যত ল্যাঙ্গুয়েজ আছে সেটাতেই কিন্তু সবসময়ই সেই ভীতিটা থেকে যাবে। তো আগে সেই ভীতিটা হ্যাঁ, অনেক সময় কাটিয়ে উঠতে মনে হবে। মনে মনে ভাবছি তো যাই হোক, বলবো, আজকে আমরা আলোচনা পারছি না, করলাম এরকমও অনেক একটা কিছু। ভীতি আছে। সবাই একটু নিজেদের মাইক মিউট করবে, যদি প্রশ্ন থাকে তাহলে মাইকটা অন করে প্রশ্নটা করবে। থাকলে পরে ইংরাজিতে থাকবেই। একটু আমি কয়েকটা পেজ নিয়ে নিই। দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। সাদা ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? একটু মাইকটা অন হ্যাঁ স্যার। করে বললে ভালো হয়। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, দেখতে শুনতে পাচ্ছি দেখতে স্যার। পাচ্ছ কি পাচ্ছ না? কোনো স্যার, উত্তর আপনি নেই। শুনতে পাচ্ছেন না আমাদের ভয়েস? মারা বাবারা কারা আছো? ওকে, দেখা যাচ্ছে। তো যাই হোক, প্রথমে আজকে আমরা ইংলিশ টপিক নিয়ে জাস্ট, যেহেতু এটা একটা ফার্স্ট ক্লাস, তাহলে একটা আমরা ওভারভিউ নেব। এবার এগুলো সবই তোমাদের জানা, না জানা কিছু নয়। এখন যদি আমি গ্রামার সম্পর্কে বলি, তাহলে তোমাদের জানা যে গ্রামারে নাউন, নাউন জেনেছো? নাউন, নাউন, নাউনটা, নামটা শুনেছো? হ্যাঁ স্যার।
শুনতে পাচ্ছি না তোমাদের কথা কেন? হ্যাঁ স্যার জানি স্যার, শুনেছি। Adios, amigo. হ্যাঁ Powering স্যার on. শুনি। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো হ্যাঁ, স্যার। নাউনটা একটু বলো, নাউনটা সম্পর্কে কি, নামটা শুনেছো তো নাকি? হ্যাঁ স্যার, শুনেছি নাম। কি 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 জিনিসটা কি? স্যার নাউনটা হলো কোনো বস্তু, স্থান, মানুষ, কোনো প্রাণী, কোনো কিছুর নাম বোঝাতে হ্যাঁ, নাউনটা ব্যবহার করা হয়। আমরা কিন্তু সবই জানি, নাউন, প্রোনাউন, ভার্ব, হ্যাঁ স্যার। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজ্যাকশন সব সম্পর্কে শুনেছি নামটা, কিন্তু আমরা কি করি কি জানি না, কোথায় অ্যাপ্লাই করব অ্যাপ্লিকেশনটা, আমাদের গন্ডগোল হয় অ্যাপ্লিকেশন। আমরা জানি নাউন মানে নাম, নাউন মানেই হচ্ছে নেমিং ওয়ার্ড, আমরা জানি, কিন্তু কোথায় বসাবো, কোথায় সিঙ্গুলার বসাবো, কোথায় প্লুরাল বসাবো, কিভাবে ভাগ হচ্ছে, এই যে ভার্বটা কি, প্রোনাউনটা কি, এই জিনিস সম্পর্কে প্রপার অ্যাপ্লিকেশনটা আমরা জানি না, তাই আমাদের গ্রামারের ভয়ভীতিটা আছে। তো গ্রামারের দুটো জিনিস আছে, এই যে নামগুলো লিখলাম সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং আর একটা হচ্ছে ফিগারস অফ স্পিচ। এই দুটো সম্পর্কে কিছু জানো? পার্টস অফ স্পিচ আর ফিগারস অফ স্পিচ শুনেছো? বলো। হ্যাঁ, কেউ যদি একটু বলো শুনেছো কি না। আমি কি শুনতে পাচ্ছি না? হ্যাঁ বা না বলতে হবে, চুপ করে থাকলে তো হবে না। It's a part of speech শুনেছি, figure of speech শুনি। শুনিনি। পার্টস অফ স্পিচটা কি শুনেছো একটু যদি বলো। ইন্টারাকশন না হলে ভীতি কাটবে না বাবারা, এবং মারাও কিছু আছে। ইন্টারাকশন লাগবে, উইদাউট ইন্টারাকশন কোনো ল্যাঙ্গুয়েজে তোমাদের ভীতি কাটবে না। জানি জানি না, বুঝি বুঝি না, বাস নিট অ্যান্ড ক্লিন ভাবে বলো। স্যার জানি না, বলেন স্যার। এই দেখো সুন্দরভাবে। কে বললে? মাহমুদুল্লাহ স্যার। ওকে, এই যে জিনিসগুলো লিখলাম এইগুলোকেই বলে পার্টস অফ স্পিচ। এই যে জিনিসগুলোকে লিখলাম এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজ্যাকশন, এই যে জিনিসগুলো এইগুলোকে একসাথে পার্টস অফ স্পিচ, মানে স্পিচের যে এক একটা অঙ্গ, মানে একটা স্পিচ হতে গেলে এই সব বিষয়গুলো লাগে, তাই একসাথে এই জিনিসগুলোকে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচকে যদি সহজ কথায় বলি তাহলে হচ্ছে ফাউন্ডেশন, বেসিক, এইটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর ফিগারস অফ স্পিচ মানে হচ্ছে অলংকার, সাজানো। অর্থাৎ কোনো ঘরকে তুমি, একটা ঘর বাড়ি তৈরি করছো, তো তার নিচে যে ফাউন্ডেশনটা দিলে, তার উপরে যে পিলারগুলো দিলে, সেইটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আর তারপরে কমপ্লিট হওয়ার পরে যে রং করলে, ফল সিলিং করলে, আরও কিছু করলে, সেটা হচ্ছে তার ফিগারস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তোমার স্পিচটাকে অ্যাকুরেট একেবারে করবে, আর ফিগারস অফ স্পিচ তোমার যে লেখাটা সেটাকে আরও অলংকৃত করবে। তো এতদূর যেটা বললাম বুঝতে পারলে? এবার আমরা আজকে যেহেতু গ্রামারের পার্ট করছি, তো আমরা একটু পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো আরেকটা পেজ নিয়ে নিই। ওকে, তাহলে নাউন প্রথমে শুরু করতে হবে। নাউন নিচের দিকে স্লাইডও কিছু আছে, আমি দেখাবো তোমাদেরকে। তো একটু জাস্ট একটা অ্যাট এ গ্লান্স একটা তোমাদেরকে একটু বলে যাই।
নাউন মানে হচ্ছে তোমরা জানো পৃথিবীতে যত নাম হচ্ছে সেগুলোই হচ্ছে নাউন, মানে নেমিং ওয়ার্ডস। পৃথিবীতে যত নাম আছে সেগুলোই হচ্ছে নেমিং ওয়ার্ডস এবং সেগুলোই হচ্ছে নাউন। এবার এই নাউনের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। যেমন নাউনকে কয় ভাগে ভাগ করি বলো তো আমরা? নাউনকে কয় ভাগে 5 ভাগ ভাগে। করি? 5 ভাগ। কি কি ভাগগুলো একটু বললে ভালো হয়? স্যার, কে বললে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ Proper. নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। বাহ, প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট, আর কি বললে? মেটেরিয়াল, আর এন্ড একটা কালেকটিভ। কালেকটিভ। বাহ, বেশ। কে বললে? স্যার, নিশা চক্রবর্তী। ওকে নিশা, তোমাকে আমি দেখতে পাচ্ছি না যেহেতু স্ক্রিনটা শেয়ার করা আছে। কে বলছো আমি বুঝতে পারছি না। বলার পরে নামটা বলবে, তাহলে নামগুলো পরিচিত হবে আমার থেকে। এবার তুমি একটু Okay, sir. বলো তো প্রপার এবং কমন নাউনের মধ্যে কি মিল আছে আর কি অমিল আছে? স্যার, প্রপার মানে যে কোনো বস্তু, ব্যক্তি, যে কোনো স্থান, যেমন নিউজ পেপার, জায়গা, এইসবের নাম বোঝাচ্ছে। কিন্তু কমন হচ্ছে সেই জাতিটাকে বোঝাচ্ছে। মানে আমি কোনো ছেলে বা মেয়ের নাম বলবো না, কিন্তু বয় বা গার্ল বা কাউ, কিন্তু গরুটার নাম থাকবে না কোনো, ওটা হচ্ছে কমন। আর প্রপারে সেটার একটা প্রপার নাম থাকবে। তাহলে নিউজ পেপারটা কি বললে? নিউজ পেপারটা প্রপার নাউন। প্রপার নাউন। না, নিউজ পেপার শুধু যদি বলা হয় তাহলে ওটা কমন হয়ে যাবে, কিন্তু নিউজ পেপারের নাম থাকলে ওটা প্রপার হবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। বেশ, এবার কমন আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে কেউ যদি কিছু বলো, মিল আর পার্থক্য। বেশ, এই যে আমি লিখলাম, এটা একটা আমরা ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা কি ধরনের নাউন? এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। আর যদি তার আগে আমি দা ক্লাস লাগিয়ে দিই তাহলে কি ধরনের নাউন হবে? একটা দা যদি লাগিয়ে দিই তাহলেও কি কালেকটিভই থাকবে? স্যার কমন। কমন। বাহ, কে বললে? স্যার আমি এমডি রেহান। রেহান, বাহ, ভেরি গুড। তাহলে কি বুঝলাম আমরা? তোমরা দেখবে যখন তুমি কোনো ওয়ার্ড থেকে, সেটা যদি কমন হয়, একটা কমন নাউন হয়, অথবা সেটা কোনো অ্যাডজেক্টিভ হয়, আসবো আমরা অ্যাডজেক্টিভেও, অথবা সেটা যদি অ্যাবস্ট্রাক্ট অথবা কালেকটিভ। কালেকটিভ রেয়ার ইউজ হয়, কিন্তু ম্যাক্সিমাম এই কমন আর অ্যাডজেক্টিভের আগে যখন দা লাগিয়ে দিই তখন সেটা কমন হয়ে যায়। আর কমনের আগে যখন আমরা দা লাগিয়ে দিই, তখন সেটা প্রপারে চলে যায়। এবার নাউনে আমরা যেটা আলোচনা করছিলাম, প্রপার মানেই হচ্ছে, নামটা দেখেই বুঝতে পারছো, প্রপার মানে হচ্ছে পার্টিকুলার, মানে একেবারে বিশেষভাবে বলা আছে, একেবারে পার্টিকুলার করা আছে। অর্থাৎ একটা পার্টিকুলার জিনিসের জন্য তাকে চিনবো বা তাকে জানবো বা সেই জিনিসটাকে বুঝবো, তাহলে সেটা হয়ে গেল প্রপার নাউন। এবার সেটা হচ্ছে কমনের সাথে কোথায় পার্থক্য আছে? কমনের সাথে পার্থক্য সেখানেই, যেমন বললো, কে বললে? কোনো চক্রবর্তী বললে একটু আগে, যে নিউজ পেপার যখন বলছি, খবরের কাগজ তো বহু আছে পৃথিবীতে, তাহলে যেটা বহু আছে সেটা হচ্ছে কমন। কিন্তু সেই নিউজ পেপারই যখন একটা নামে জানবো, যে দ্য টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান টাইমস যখন আমি বলছি, তখন একটা পার্টিকুলার নিউজ পেপারের কথা বলছি, তখন সেটা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? প্রপার Proper noun. নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টে তোমাদের অনেক গোলাবে, কারণ অ্যাবস্ট্রাক্ট আর অ্যাডজেক্টিভ অনেকটাই মনে হবে এটা অ্যাবস্ট্রাক্ট না এটা অ্যাডজেক্টিভ। যেমন আমি একটা শব্দ লিখছি বিউটিফুল,
সেটা কি বলো তো? বিউটিফুল স্যার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, ভেরি গুড। আর কেউ কিছু বলবে? কে বললে? স্যার আমি এমডি রেহান। রেহান, ভেরি গুড। আর বিউটি, রেহান, বিউটিটা? স্যার কোন Proper, sir. নাউন বা অ্যাডজেক্টিভ। এইটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এইটা হলো কি বললে রেহান? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা স্যার এখন তো নাউনও ব্যবহার করছে সব। নাউনও সবাই ব্যবহার করছে, তুমি কিন্তু করবে না, তাই তো? ভেরি No, গুড, sir. ওকে। আর যদি বিউটিফাই বলি তাহলে? শুধু রেহান বলছে, বাকিরা চুপ করে আছো। ভুল বলো, ভুল হলেই ঠিক হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যে কোনো শব্দে যখন ফুল ইউজ হয়ে যায় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কোনো শব্দে যখন আমরা এফইউএল ফুল ইউজ করে দিই তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে রেহান, বিউটিফুলটা কি হবে? কি বললেন স্যার? কোনো শব্দে যখন লাস্টে ফুল ইউজ হয়ে যায় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে বিউটিফুলটা কি হবে? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ হবে। আর বিউটিটা হবে নাউন। আর বিউটিফাই, বিউটিফাইটা অ্যাজ এ অ্যাডজেক্টিভও ইউজ হতে পারে, অ্যাজ এ ভার্বও ইউজ হতে পারে। তাহলে যখনই কোনো শব্দের সাথে আমরা ফুল ইউজ করে দিচ্ছি তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। আর লাস্টে যখন কোনো শব্দে ওয়াই দিয়ে শেষ হচ্ছে তখন সেটা 99.99% সেটা নাউন হয়। ওকে, বুঝতে পারছো না? বোঝা যাচ্ছে না? কারো কোথাও যদি ডাউট থাকে বলবে। তাহলে স্যার, বলছি। অ্যাবস্ট্রাক্ট মানেই হচ্ছে Yes, sir. যেটা আমরা চোখে দেখতে পাই না, শুধু ফিল করতে পারি, শুধু ফিল করতে পারি। যেমন আমি বললাম কাইন্ড, এটা কি? আমরা কিন্তু প্রথমে সবাই বললে, নাউন বললে, প্রোনাউন বললে, ভার্ব বললে, অ্যাডজেক্টিভ বললে নামগুলো শুনেছো। কিন্তু বিউটিফুল যখন বললাম তখন কিন্তু আর কথা বেরোলো না, রেহান একটু বলল। তাহলে এই কাইন্ডকে আমি কি বলতে পারি? যদি তোমাদেরকে অপশন দিই, নাউন, ভার্ব আর অ্যাডজেক্টিভ, আর নান অফ দিস, অ্যাডজেক্টিভ। কি হবে? Adjective. Yes, কে বললে? কে বললে? এক সেকেন্ড, কে বললে? কাইন্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, কে বললে? নামটা বলো। মল্লিকা পরমাণিক। মল্লিকা। আর যদি কাইন্ডনেস করে দিই তাহলে কি হয়ে যাবে? স্যার তো ওটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আর যদি কাইন্ডফুল করে দিই তাহলে কি হয়ে যাবে? স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বাহ, তাহলে কাইন্ডটাকেও অ্যাডজেক্টিভ বলতে পারি, কাইন্ডফুলটাকেও বলতে পারি, আর এনি এসএস যখন যোগ হয়ে যায় তখন সেটা নাউন হয়ে যায়। তাহলে যে শব্দের লাস্টে হ্যাঁ, স্যার। এনি এসএস ইউজ হয়ে যাচ্ছে সেটা হয়ে যায় নাউন। যে কোনো শব্দে তুমি লাস্টে এনি এসএস দিলেই সেটা মনে রাখবে নাউন হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা আলোচনা করব এক একটা টপিক নিয়ে এক একটা ক্লাসে, কিন্তু আজকে অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। নেক্সট হচ্ছে যেটা আমরা এলাম, কি লিখেছিলাম? মেটেরিয়াল। মেটেরিয়ালটা একটু কেউ বলো। মেটেরিয়াল, স্যার স্যার কোনো কোনো একটা বস্তু, বস্তু জিনিস। হ্যাঁ বলো। স্যার কোনো বস্তু, ধাতু এসবকে বোঝায়, যেমন ওয়াটার, গোল্ড, কয়েন এসব। বাহ, ওয়াটার বললে, গোল্ড বললে, আর কয়েন বললে। বাহ, তাহলে গোল্ড ইজ ভেরি ইউজফুল মেটাল। আমার হাতের লেখা একটু খুবই বাজে, তো একটু না বুঝতে পারলে বলো। গোল্ড ইজ ভেরি ইউজফুল মেটাল। সেন্টেন্সটা কি ঠিক আছে?
সেন্টেন্সটা ঠিক আছে? মেটেরিয়াল হবে, মেটেরিয়াল মেটালটা। না না, ওয়ার্ড চেঞ্জ করতে হবে না, সেন্টেন্সটা স্ট্রাকচারটা দেখো, হ্যাঁ স্যার, ওয়ার্ডের ঠিক দিকে আছে, যেও না। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার যদি আমি বলে দিই দ্য গোল্ড ইজ আ ভেরি ইউজফুল মেটাল, তাহলে কোথায় ভুল আছে বলো? স্যার ওখানটায় এটা হবে না মনে হয়। এটা হবে না, বাহ। আর ঠিকই আছে, এটা হবে না, স্যার, বাকি সব ঠিক আছে। তাহলে এইখানে গোল্ড লিখলাম আর এইখানে দা গোল্ড লিখলাম, দুটোর মধ্যে পার্থক্য? স্যার গোলটাকে স্পেসিফিক একটা নির্দিষ্ট একজন একজন করে বলো, ইকো হচ্ছে, একজন একজন। দা গোল্ড শুধু একটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, আর শুধু গোল্ড বলতে গোল্ড সোনাকেই বোঝানো হচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো দা গোলটা হয়ে গেল প্রপার নাউন আর গোলটা হ্যাঁ। হয়ে গেল কমন নাউন, তাই তো? হ্যাঁ, এরকম বলতে চাইছো তো নাকি? তো দা গোল্ড বলতে এই যে মানে পার্টিকুলার বলে দিচ্ছে, কিন্তু গোল্ড যে মানে সবসময় ইউজফুল বলছে, হ্যাঁ, ইজ ভেরি, ইজ এটা যে আছে ওই এটার জন্য বেশ, এটা বাদ দিয়ে দিলাম আমি, এটা হবে না, গোল্ড, দাটাও বাদ দিয়ে দিলাম। দাটাও বাদ দিয়ে দেবো। দুটোই হ্যাঁ, gold সেন্টেন্স is ঠিক very- আছে, দুটো সেন্টেন্স নিয়ে কোনো গন্ডগোল নেই, তুমি ঠিকই বলছিলে, কিন্তু নিজের একটু ভরসার অভাবে দা যখনই যে কোনো শব্দের আগে যখন দা ইউজ করে দিচ্ছি, তার মানে সেটাকে আমরা পার্টিকুলার করে দিচ্ছি, তার মানে সেটা আমি পার্টিকুলার করে দিচ্ছি। আরও একটু ভালোভাবে জিনিসটাকে একটু তোমাদেরকে দাটাকে একটু বোঝানোর চেষ্টা করি, যেটা পরীক্ষায় প্রচুর আসেও। রেহান আছে এখানে, রেহান, রেহান is রেহান না লিখে রেহানের সাথে রেহান and secretary and president and কি লিখি, চেয়ারম্যান, না তো রেহানকে বাদ দিয়ে দিই, এখানে দা দিয়ে শুরু করি। দ্য সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিক বলা না যেতেও পারে, কেন কি দুবার অ্যান্ডটা না বসানো হবে না মনে হয়। হবে না, বেশ ঠিক আছে, দুবার অ্যান্ড, একবার কমা তারপরে বেশ একবার কমা, তারপরে অ্যান্ড লাস্টে কেটে হবে। দিলাম, একবার কমা করে দিলাম। রেহান আরেকটা বলছিলে ভুল তাই তো? রেহান বলছিলে তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার গলা শুনেই বুঝতে পেরেছি। দ্য সেক্রেটারি কমা প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এবার ঠিক আছে, স্যাটিসফাইড তুমি? রেহান স্যাটিসফাইড? ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে তো? সেন্টেন্সটা এবার ঠিক আছে তো? তো চেয়ারম্যানের আগে দা হবে না স্যার? চেয়ারম্যানের আগে দা বসাবো, বেশ ঠিক আছে। কে বললে এটা? শামসুদ্দিন। শামসুদ্দিন, তাহলে তোমার কথাতে দা বসালাম, এবার ঠিক আছে? আর কেউ কিছু? তাহলে তো স্যার প্রেসিডেন্টের সামনেও দা বসবে। প্রেসিডেন্টের সামনেও দা বসিয়ে দিই, বেশ। তাহলে এতগুলো ভুল বের করা যায় একটা প্রশ্নে যখন দেবে, তো এতগুলো ভুল বের করা যাবে? তো আমি যেটা প্রথমে লিখেছিলাম সেটাকে রাখছি আপাতত। ওখানে তো কমা দিয়েছে। বেশ ঠিক আছে, এবার একটু ভালো করে শুনে নাও।
এখানে ছিল কটা দা? কটা দা দেখতে পাচ্ছ? কটা দা একটা, দেখতে পাচ্ছ? একটা। একটা দা মানে হচ্ছে একটা পার্সন। একটা দা মানে একটা পার্সন। যদি এইখানেও দা থাকতো, এইখানেও দা থাকতো, তাহলে কটা দা হতো? 3টে স্যার। 3টে হতো। তার মানে 3টে পার্সন হয়ে যেত। তাহলে এইখানে কি আছে? আর আছে স্যার। আর আছে। তাহলে এখানে আমি একটা দা দিয়েছিলাম, মানে একটা পার্সন। একটা পার্সন হলে প্রেজেন্টে 3টে জিনিসের উপর আমরা ডিল করি। একটা হচ্ছে অ্যাম, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে আর। তাহলে এইখানে একটা পার্সনের ক্ষেত্রে কোনটা যেত তাহলে আর এর জায়গায়? ইজ হতো। ইজ হতো। তাহলে এইখানে মাথায় রাখবে যে যখন আমি একটা দা দিচ্ছি তার মানে হচ্ছে একজনের কথা বলা হচ্ছে, মানে যে সেক্রেটারি, সেই প্রেসিডেন্ট, সেই চেয়ারম্যান, একজনেই 3টে পোস্ট হোল্ড করছে। সেই জন্য এটাকে শুধু ইজ করতে হতো সেন্টেন্সটাতে। তাহলে নাউনের মেন কাজ নাম, ঠিক আছে, নাউন নাম, কিন্তু নাউনের মেন জায়গা হচ্ছে নাউন ঠিক করে দেবে যে কোন ভার্বটা বসবে। সে সিঙ্গুলার ভার্ব বসবে না সে প্লুরাল ভার্ব বসবে, সেটা কিন্তু একমাত্র ঠিক করে দেবে নাউন এবং প্রোনাউনে। যাই হোক, আমরা আসবো। এইখানে একটা দা দেখে আমরা বুঝতে পারলাম যে 3টে পার্সন কিন্তু একজনই, এবং তার রেসপেক্টে আমরা ভার্বটা বসালাম ইজ। যদি এইখানে 3টে দা থাকতো, 3টেতেই দা থাকতো, তাহলে কি বসতো? 3টেতেই দা থাকলে কি বসতো? আর বস্তু আর বসতো। অর্থাৎ 3টে দা থাকলে যেটা ছিল সেটাই হতো। তাহলে দায়ের ভূমিকা কিন্তু অনেক বড়। দা মনে রাখবে যেখানে একটা আছে তার মানে একজন, যদি দুটো থাকে মানে 2, 3টে থাকলে 3, 100টা থাকলে 100টা। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না সেটা বলো। কারোর যদি কোনো ডাউট থাকে প্রশ্ন করো। স্যার এখানে বোঝাতে যে একজনই যিনি মানে পোস্ট হোল্ড করছে, 3টে পোস্টই একজনই হোল্ড করছে, তাই তো? একেবারে 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 বুঝতে পেরে গেছো তোমরা, তাই তো? স্যার আরেকবার বলেন তো। ও আরেকবার বলে দিই, আরেকবার লিখি। দ্য হেডমাস্টার, কমা সেক্রেটারি, কমা প্রেসিডেন্ট, and the vice president is present in the conference. বলো। সে এখানে আর হবে। আর হবে কেন? কারণ কি দ্য হেডমাস্টার, সেক্রেটারি, প্রেসিডেন্ট একটাই মানুষ, আর দ্য ভাইস প্রেসিডেন্ট আরেকজন। বাহ, দুটো সুন্দর দুজন হচ্ছে সুন্দর। তাই। কে বললে? স্যার আমি মল্লিকা পরামানি। বাহ মল্লিকা, খুব সুন্দর। কটা দা আছে? কটা দা আছে? দুটো আছে। 2 মানে হচ্ছে মোর দ্যান 1। আর মোর দ্যান 1 যেখানে হয়ে যাবে সেখানে প্রেজেন্টে আর, পাস্টে ওয়্যার। তাহলে ইজটাকে আমাকে আর করতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যেই হেডমাস্টার, সেই সেক্রেটারি, সেই প্রেসিডেন্ট, এই 3টে পোস্টই একজনই হোল্ড করছে। আর একজন আছে যে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এবার জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না সেটা বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে নাউনের মেইন জিনিস হচ্ছে এইগুলো। আমাদেরকে নাউনের মেইন জায়গা হচ্ছে কোথায় বলো তো? ব্যবহার।
অ্যাপ্লিকেশন, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করব। কারণ নাউনে তুমি মেন জায়গা পাবে সেটা হচ্ছে নাম্বার পাবে, নাউনে তুমি পাবে সিঙ্গুলার প্লুরালটা একটা বিশাল বড় একটা জায়গা, নাউনে জেন্ডারটাও একটা ভালো জায়গা যেখানে আসে। তো সেগুলো নিয়ে আমরা এলাবোরেটলি এক একটা ক্লাসে আলোচনা করব সুন্দরভাবে। আজকে আমরা অ্যাট এ গ্লান্স যেহেতু করছি, এরপরে আমি একটু প্রোনাউনটা তোমাদেরকে বলি। প্রোনাউন সম্পর্কে তোমাদের কি ধারণা একটু তোমরা যদি বলো। নাউনের পরিবর্তে যেটা বসানো হয় সেটাই প্রোনাউন। বাহ, ভেরি গুড। মল্লিকা বললো মনে হয়, তাই তো? না স্যার, নিশা। নিশা চক্রবর্তী, ভেরি গুড ভেরি গুড। তাহলে নাউন হচ্ছে হেডমাস্টার আর প্রোনাউন হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট টিচার। ঠিক আছে, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রো মানে হচ্ছে বিফোর বা ইন প্লেস অফ, প্রো মানেই হচ্ছে ইন প্লেস অফ নাউন। নাউনের পরিবর্তে যেটা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। বেশ, তাহলে একটু একটা সেন্টেন্স লিখি, তারপরে আমরা আসছি বিভিন্ন ভাগে। পেজও বেশি নিইনি যদিও, তবুও দেখি কতটা করা হয়। দিস ইজ মাই বুক। দিস লেখা বাজে আছে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? বেশ, এইখানে প্রোনাউনকে আইডেন্টিফাই করতে হবে কোনটা প্রোনাউন। স্যার মাই। ফার্স্ট আর সেকেন্ড সেন্টেন্সে একজন বলল, নিশা বললে নাকি? হ্যাঁ স্যার। মাই হচ্ছে প্রোনাউন। বেশ, খুব সুন্দর। আর একটা হচ্ছে মাইন। আর একটা Mine. হচ্ছে মাইন। Mine. কে বললে মাইন? কে বললে? স্যার আমি। কে সেটা? নামটা বলো, আমি দেখতে পাচ্ছি না। না, ইয়েস স্যার, এমডি রেহান। ও রেহান বলেছে, বাহ, ভেরি গুড। কারো কনফিউশন আছে এই নিয়ে? নিশা এবং রেহানের সাথে কেউ দ্বন্দ্বে যেতে চাইছো? স্যার বলছি সেকেন্ডে যেটা আছে দিস বুক ইজ মাইন, মানে যে বইটা নিয়ে বলছি সেই বইটার উদ্দেশ্যে আমি বলছি দিস বুক ইজ মাইন, মানে এই বইটা হয় আমার। তো এখানে তো দিসটাও প্রোনাউন হতে পারে। দিসটাও প্রোনাউন হতে পারে। কে বললে কথাটা? নিশা। নিশা, ভেরি গুড। আর ওপরটাতে? স্যার ওটাতে দিস ইজ মাই বুক, এটাতে তো মাইটাই মনে হচ্ছে প্রোনাউন হবে। মাইটাই প্রোনাউন। আর কেউ কিছু? নিশা রেহান ছাড়া কেউ নেই নাকি ক্লাসে? সবাই ছেড়ে পালিয়ে গেলে? বেশ, এবারে একটু ভালো করে দেখো। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যেগুলো আমরা আমি, তুমি, আমরা, তাহারা যেগুলো করি আমরা, তারই পজেসিভ তৈরি হয়। পজেসিভ, মাইন, ঠিক আছে, মাই, হিজ, হিম, আস, দেম, এগুলো। আর একটা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে কি দিস, দ্যাট, চারটে আছে, বেশি নেই। দিস, দোজ, দিস, দ্যাট, দিস, দোজ। এবার দুটো এখানে সিঙ্গুলার আছে, মানে একটা বোঝায়। সিঙ্গুলার মানে হচ্ছে যেটা একটা বোঝায়, ওয়ান বোঝায়। আর প্লুরাল মানে হচ্ছে মোর দ্যান ওয়ান বোঝায়, একটির বেশি বোঝায়। মানে সেটা লক্ষ্যটাও হতে পারে একটির বেশি। তাহলে এখানে দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার, তাহলে দিসের প্লুরাল কোনটা বসে বলো তো? আর দ্যাটের These. প্লুরাল কোনটা? দ্যাট থেকে দোজ। ভেরি গুড। দ্যাট থেকে চলে আসে দোজ, আর দিস থেকে যায় দিস। তো এখানে দিস তো প্রোনাউনই বলছি, তাহলে এই দিসটা নিশা বলছে প্রোনাউন, আর এই দিসটা বলছে প্রোনাউন নয়। কেউ এই বিষয়ে কিছু একটু বলো। স্যার দিসটা মানে বোঝানো হচ্ছে যে ওই বইটা, না? বাহ, কোন বইটা?
মানে স্যার যে বইটার কথা বলা হচ্ছে, হ্যাঁ, কোথায় গেল? বলা যে হচ্ছে দিস বুক ইজ মাইন বা হুম, দিস ইজ মাই বুক, তো হুম। স্যার দিস মানে ওই বুকটার জন্য ব্যবহার করছে। আমি তোমাদেরকে কয়েক সেকেন্ডের জন্য একটু প্রোনাউন থেকে সরে গিয়ে একটু আমি এটা একটু জানতে চাইছি, একটু প্রোনাউন থেকে 1 মিনিটের এই হয় জন্য। পার্টিকুলার আইডেন্টিফিকেশন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে এটা একটু বলো তো দেখি, অ্যাডজেক্টিভ কাকে বুঝি আমরা? একটু স্যার অ্যাডজেক্টিভ মানে স্যার ভার্বকে যেটা ডেসক্রাইব করে। ভার্বকে না, ভুল হয়ে যাচ্ছে। আর কেউ কিছু অ্যাডজেক্টিভ? স্যার নাউন আর প্রোনাউন কে ডেসক্রাইব করে। ও, বর্ণনা বোঝালে সেটাকে বলে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে স্যার নাউন যে আর প্রোনাউন কে ডেসক্রাইব করে। ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে, যাই বলবে, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, খুব সুন্দর কথা। তাহলে এইখানে একটা শব্দ আছে বুক, বুকটা কি বলো তো? বুকটা কি? স্যার নাউন। বাহ, স্যার, noun। ভেরি গুড। কি ধরনের নাউন স্যার, বাবা? কি ধরনের নাউন বুক? স্যার স্যার মেটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন স্যার। মেটেরিয়াল নাউন, সবই তো মেটেরিয়াল। বেশ, যাই হোক, এবার বুকের পাশের যে common হবে না? শব্দটা, হ্যাঁ হবে হবে, বুকের পাশের যে শব্দটা আছে সেটা কি আছে? বুকের পাশে যে শব্দটা আছে সেটা কি আছে? স্যার মাই। 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 অ্যাডজেক্টিভের সংজ্ঞা এখনই দিলে, নাউন আর প্রোনাউনকে যে বর্ণনা করে, কোয়ালিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ বলি। অর্থাৎ নাউনের পাশে যে শব্দটা থাকবে, যদি সেটা ভার্ব না হয় তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে। কথাটা বোঝা গেল কি বোঝা গেল না দেখো? নাউনের স্যার। পাশে যে শব্দটা থাকবে সেটা যদি ভার্ব না হয় তাহলে অবশ্যই তাকে অ্যাডজেক্টিভ হতে হবে, সেটা আর কিচ্ছু হতে পারে না। তাহলে এখানে ভার্ব আছে ইজ, ভার্বের পরে একটা মাই বসে আছে। একটা কথা মাথায় রাখবে, প্রোনাউন যদি তাকে হতে হয় তাহলে সেটা নাউনের পরিবর্তে বসছে এবং সবসময় সে একা থাকবে, অ্যালোন, কাউকে সঙ্গে নিয়ে সে বসবে না। যদি কাউকে সঙ্গে নিয়ে বসে তাহলে অবধারিত সেটা হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে হবে। তাহলে এই যে সেন্টেন্সে দিস আমরা আলোচনা করলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পাই, যেমন আমরা পজেসিভ প্রোনাউন পাই, সেরকমই অ্যাডজেক্টিভ যখন পড়ব তখন আমরা পজেসিভ অ্যাডজেক্টিভও পাবো এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও পাবো। অর্থাৎ যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছি সেই শব্দগুলো আমরা অ্যাডজেক্টিভেও দেখতে পাবো। পার্থক্য কি? প্লেস, কোথায় বসানো হয়েছে তাকে, কোন জায়গায় তাকে প্লেসমেন্টটা দিলাম আমি, সেইটা হচ্ছে মেন জায়গা। তাহলে এখানে দিস হচ্ছে যে একা বসে আছে, একা কে বসে? হয় নাউন না হলে প্রোনাউন। তাহলে এই দিসটা কি হবে বলো একটু শুনি, দিসটা কি হবে? স্যার প্রোনাউন। ভেরি গুড, প্রোনাউন হবে। আর এখানে মাইটা কি হবে? স্যার অ্যাডজেক্টিভ। ভেরি পজিটিভ গুড। অ্যাডজেক্টিভ স্যার। এবার Positive সেকেন্ডটাতে চলে আয়, দিস বুক, নাউন আছে বুক, বুকের পাশে একজন বসে আছে, তাহলে দিসটা কি এখানে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আর মাইনটা ইজ মাইন, একা বসে আছে, তাহলে কি? স্যার প্রোনাউন। প্রোনাউন। কারোর যদি কোথাও কনফিউশন থাকে বলে ফেলো। স্যার আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, বুঝছিলামই। দাঁড়াও বলছি, আবার লিখতে হবে, জায়গা কম, লিখতে হবে। দিস ইজ মাই কার, দিস কার বিলংস টু মি।
ঠিক আছে, এই দুটো শব্দ লিখলাম। অ্যাডজেক্টিভ কোথায় বসে? হয় নাউন, প্রোনাউন বসে আছে, ভালো করে স্ট্রাকচারটা বোঝো। নাউন প্রোনাউন বসে আছে, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে। ভালো করে স্ট্রাকচারটা বোঝো। নাউন অথবা প্রোনাউন বসে আছে, তার আগের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ এখন ছেড়ে দাও, মাই কারে যাও। এই মাই কারের মধ্যে নাউন কোনটা? অবশ্যই কার, কার স্যার। অবশ্যই। তাহলে কারের পাশে একজন বসে আছে তো, তাহলে নাউন বা প্রোনাউনের পাশে কে বসবে? অবশ্যই অ্যাডজেক্টিভ sir. বসবে, প্রোনাউন নয়। অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আর প্রোনাউন কোথায় বসবে? প্রোনাউন একা বসবে, সঙ্গে নিয়ে বসবে না। এবার এখানে দিসটা হয় প্রোনাউন হবে, না হলে অ্যাডজেক্টিভ হবে। এবার দিস প্রোনাউন না অ্যাডজেক্টিভ কি করে আমরা বুঝতে পারবো? দিসের পরে কোনো নাউন বা প্রোনাউন বসে আছে কি নেই। এখানে দিসের পরে ইজ আছে, ইজ হচ্ছে ভার্ব, তার মানে দিসটা হচ্ছে অবশ্যই প্রোনাউন, কারণ সে একা বসে আছে। এবার সেকেন্ড সেন্টেন্সে যাই। দিস কার বিলংস হয়ে গেল ভার্ব, কার হচ্ছে নাউন, নাউনের আগে একটা দিস বসে আছে, তাহলে নাউন বা প্রোনাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে এখানে দিসটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো প্রথমটাও দিস দিয়ে শুরু হয়েছে, সেকেন্ডটাও দিস দিয়ে শুরু হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে একটা আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, একটা আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। সেই অ্যাপ্লিকেশনটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা গ্রামারের সব শিখে যাবে। তাহলে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে কনসেপ্টের উপরে, অ্যাপ্লিকেশনের উপরে। মুখস্থ করা যাবে না, বুঝতে হবে, নিজের ভেতরে ঢোকাতে হবে এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে মি আছে এখানে একা, মি এর সাথে কেউ নেই, তাহলে মিটা অবশ্যই প্রোনাউন হবে। এবার বলো, কে বললে বুঝতে পারলে না? সে বুঝলে না আমি আবার বলবো? বলো। হ্যাঁ স্যার, এবার বুঝলাম। বুঝেছো? এবার আরো সহজভাবে যদি বলি, মাই যেখানেই বসবে মাই, সেই মাইটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। অ্যাজ আ মাই কখনোই প্রোনাউন ইউজ হবে না। মায়ের জায়গায় যদি প্রোনাউন ইউজ হতে হয় তাহলে মাইন হিসাবে সেটা ব্যবহার হতে হবে। তুমি দেখে নাও, মাই ফাদার, মাইকে তুমি একা ইউজ করতে পারছো? একটা সেন্টেন্স বলো তো। যখনই তুমি ইউজ করবে মায়ের পাশে কাউকে নিতে হবে, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফাদার, মাই কলিগ, মাই মেট, মাই ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ডকে কোয়ালিফাই যে করছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, সে তো প্রোনাউন নয়। প্রোনাউন হচ্ছে যদি আমি ফাদারকে উঠিয়ে, যদি আমি কারকে উঠিয়ে যদি বসাতাম তাহলে সেটা হতো প্রোনাউন, কিন্তু আমি কি করছি? নাউনকেই মডিফাই বা কোয়ালিফাই করছি, সেই জন্য সেটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার না ক্লিয়ার নয় একটু বলো। কারোর হ্যাঁ, কোনো স্যার, clear। ডাউট থাকলে একটু শুনে নি। বুঝেছো? স্যার বলছি হ্যাঁ স্যার, আগে বলো। যদি কোনো বসানো শুনতে পাচ্ছি না, একটু বলো। স্যার বলছি স্যার বলছি this যে প্রোনাউন তার আগে যদি কোনো নাউন বসানো হয়, আগে যেমন বসবে that is না, mine, আগে মানে আগে বসবে না। দিকটা কি হবে স্যার? স্যার, আরে বলছি কার কথাটা that is কেটে mine, কেটে যাচ্ছে, that তোমার টা কথাটা কেটে যাচ্ছে, একটু বলো। আরেকবার বলো। হয় তখন স্যার বলুন কার দ্যাট ইজ মাইন, তখন কি হবে স্যার? বলো আরেকবার। দ্য কার, কার দ্যাট ইজ মাইন। দ্য কার দ্যাট ইজ মাইন, সেন্টেন্সটাই তো হলো না, সেন্টেন্সটা হলো না, ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। দ্যাট দিলাম আমি, একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে এলাম, তার মানে হচ্ছে দ্য কার ইজ মাইন। ভালো করে বোঝো, দ্য কার ইজ মাইন ছিল মেন সেন্টেন্স, সেখানে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে একটা রিলেটিভ
ক্লজ নিয়ে এলাম। রিলেটিভ ক্লজ কখন নিয়ে আসি? যখন আরেকটা সেন্টেন্সকে আমি যোগ করতে চাই, অ্যাডিশন করতে চাই আরেকটা সেন্টেন্স, অর্থাৎ এরপরে আরও কিছু থাকতে হবে, না হলে সেন্টেন্সটা হয়ে গেল ইনকমপ্লিট, হলো না কমপ্লিট সেন্টেন্স। বুঝলে? হ্যাঁ স্যার। আর কিছু যদি উদাহরণ থাকে বলো। এবার যদি তোমাকে এটাকে কমপ্লিট সেন্টেন্স হিসাবেই যদি ধরি, তাহলে এখানে দ্যাট হচ্ছে অ্যাজ আ ক্লজ ইউজ হয়েছে। এবার যদি প্রোনাউন হিসাবে ধরি, তো এই দ্যাটটা হচ্ছে একা ইউজ করা আছে, দ্যাটের আগে ভার্ব আছে, নাউন নেই, তাহলে এই দ্যাটটা তুমি প্রোনাউন হিসাবে কনসিডার করবে, নট অ্যাডজেক্টিভ। আর নেক্সট হচ্ছে কি মাইনটাও একা আছে, সেটাও হবে প্রোনাউন। ক্লিয়ার হলো? কিন্তু সেন্টেন্সটা ইনকমপ্লিট আছে, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। যেমন এইটাকে যদি করতে পারো, দ্য কার দ্যাট ইজ মাইন বিলংস টু, এবার কোনো কোম্পানির নাম দিয়ে দিলে মার্সিডিজ বা আরো কিছু XYZ, কিন্তু এখানে দ্যাটটা হয়ে যাবে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কি হিসেবে ব্যবহার করব? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব, সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ ইউজ হয় অ্যাজ আ ক্রিটিক, সমালোচনা করার জন্য, ঠিক আছে, অ্যাজ আ অ্যানালিস্ট হিসাবে, সমালোচক হিসাবে ইউজ করা হয়। এরপরে আমরা অ্যাডজেক্টিভের পরে একটু ভার্ব নিয়ে আলোচনা করে নিই। ভার্ব হচ্ছে হার্ট, মানে হার্ট অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভার্ব একটা সেন্টেন্স তৈরি করতে পারে, উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। যদি আমি বলি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স যখন তোমরা শিখবে, যখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বলবো, সেখানে দেখবে বলবে যে ওয়েট, বললাম ওয়েট, তাহলে এই ওয়েট দিয়ে বোঝা যাচ্ছে যে ওয়েট মানে কি, দাঁড়াও। তাহলে একটা সেন্টেন্স, এই ওয়েট একটা ভার্ব একটা সেন্টেন্স তৈরি করে দিতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। এবার ভার্বে কি থাকে? ভার্বে তিনটে জিনিসের উপর ডিপেন্ড থাকে, একটা অ্যাকশন হতে পারে, একটা স্টেট হতে পারে, আর একটা পজিশন হতে পারে। এবার এটাকে যদি বাংলায় ভেঙে দিই, তাহলে অ্যাকশন মানে তো বুঝতেই পারছো, মানে কি করছে সে, কি করছে, সেটা বোঝা যায় কোথা থেকে? ভার্ব থেকে। কি ছিল, কি আছে, কি ছিনু, কি হনু, সেটা হচ্ছে স্টেট থেকে। আর কি আছে কি নেই, তার কি আছে কি নেই, সেটা হচ্ছে পজেশন। এবার যদি আমি বলি, কয়েকটা সেন্টেন্স লিখি, হি রিডস ইংলিশ, 1 নম্বর, ইংলিশ রিডস ইংলিশ, 2 নম্বর, তারপরে লিখি আমি হি ইজ আ রিডার, তারপরে লিখি আমি হি হ্যাজ গুড রেকর্ডস। 4টে সেন্টেন্স লিখলাম। 4টে ঠিক আছে তো নাকি, না কোনোটা ভুল ভুল মনে হচ্ছে? ছোট ছোট সেন্টেন্স এখন দিচ্ছি, পরে আমরা বড় বড় সেন্টেন্স নিয়ে কাজ করব। তো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? হি রিডস ইংলিশ সেন্টেন্সটা কোথাও ভুল আছে মনে হচ্ছে? না। ইংলিশ রিডস ইংলিশ সেন্টেন্সটা মনে হচ্ছে ঠিক আছে না ভুল আছে?
এটা ভুল আছে। ভুল আছে, কি করতে হবে? ভুল লাগছে স্যার। কি করলে ঠিক হবে? দেওয়া হবে স্যার, কোথায় দেওয়া হবে? ইংলিশ ইংলিশের আগে। দুটোই তো ইংলিশ আছে, কোন ইংলিশটা? দুটোই তো, প্রথম ইংলিশটা বাদ যাবে বোধহয়। প্রথম ইংলিশটা বাদ দিয়ে দেবো। ওকে, বাদ দিতে চাইছি না, ওইটাকেই রাখতে চাইছি, রেখে ঠিক করতে চাইছি। সবাইকে বাদ দিলে হবে? রেখে ঠিক করতে হবে তো। তারপরে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি না, একবার দেখ লেখাটা পুরোটা দেখ। সেন্টেন্স দেখতে পাচ্ছ না? আমার সেন্টেন্স দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। যাচ্ছে তো, ওকে। এবার হি ইজ এ রিডার, এখানে কোনো গন্ডগোল আছে? সেকেন্ড সেন্টেন্সে আসছি, হি ইজ এ রিডার এইটাতে, না। আর হি হ্যাজ গুড রেকর্ডস এইটাতে না নেই। ওকে, তাহলে এখানে দেখো হি রিডস ইংলিশ, তা আমরা কি পাচ্ছি? কি করছে সে, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি তার অ্যাকশন কি আছে, সে কি করছে, সে পড়ছে, ইংরেজি পড়ছে। নেক্সট সেন্টেন্স, সেকেন্ডটাকে রাখি একটু, হি ইজ এ রিডার, সে কি ছিল, কি আছে, তাহলে সেটা আমরা প্রকাশ করছি অক্সিলিয়ারি ভার্ব। এখানে ইজটা অক্সিলিয়ারি ভার্ব না মেন ভার্ব? আমরা ভার্বকে দুভাগে ভাগ করব, একটাকে অক্সিলিয়ারি ভার্ব করব আর একটাকে মেন ভার্ব করব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমরা বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো সব অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নিই। বি, বিন। তো এখানে ইজটা কি হবে? ইজটা কি হবে, অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? মেন ভার্ব। মেন ভার্ব। কেন মেন ভার্ব বলছো, কে বললে? তো আজকে যেটা পড়াচ্ছি, কজন আছো যে লিখছো না শুধু পড়েই যাচ্ছ, শুনেই গেলে শুধু ক্লাসটা? কেউ আছো যে লিখেছো খাতা খুলে? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার। লিখেছো? বাহ, সবাই কিন্তু লেখেনি, আমি শিওর। তো যাই হোক, স্যার লিখছি। ভেরি গুড। শুধু লিখলে হবে না, মাথাতেও ঢোকাতে হবে, না বুঝলে জিজ্ঞেস করে নিতে হবে একদম চটপট করে। তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, বি, বিন যেগুলোই আছে নর্মালি অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়। কখন? যদি সেই সেন্টেন্সে একটা মেন ভার্ব থাকে। কারণ একটা সেন্টেন্স তৈরি করতে অবশ্যই একটা মেন ভার্বের প্রয়োজন। যেহেতু এখানে রিডস আছে, রিডস হচ্ছে মেন ভার্ব। এইখানে রিডস আছে, রিডস হচ্ছে মেন ভার্ব। এখানে শুধু ইজ আছে, আর কিচ্ছু নেই, তাহলে এখানে ইজটাই হচ্ছে মেন ভার্ব। এখানে শুধু হ্যাজ আছে, আর কিচ্ছু নেই, তাহলে হ্যাজটা হচ্ছে মেন ভার্ব হিসাবে এখানে হয়েছে। এবার এই গুডটা, গুডটা কি? গুডটা স্যার কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ভেরি গুড। তাহলে রেকর্ডসটা কি হবে? স্যার নাউন। এটা নিয়ে এত ভাবতে হচ্ছে? এতক্ষণ ধরে বললাম অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে, এটা নিশ্চয়ই প্রোনাউন নয়, তাহলে অবশ্যই এটা নাউন, এটাতে ভাবার কি আছে এত? এবার এখানে ইংলিশ রিডস ইংলিশ এই জন্যই দিয়েছি তোমাদেরকে একটু বোঝার জন্য, যে তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। ইংলিশ যখন শুধু উইদাউট দা ইউজ করছি সেটা অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, আর যখন তার আগে একটা দা ইউজ করে দিই তখন সেই জাতিকে বোঝায়। দ্য ইংলিশ মানে হচ্ছে ইংরেজ, দ্য চাইনিজ মানে হচ্ছে চীনা,
ওই রকমই হচ্ছে দা যখন ইউজ করছো সেই জাতি, শুধু যখন ওইটাকে ইউজ করছো সেটা সেই ভাষা সম্পর্কে বোঝাচ্ছে। তো এই হলো তোমার মোটামুটি ভার্বের কনসেপ্ট। এরপরে অ্যাডভার্ব বোঝাবো, কিন্তু অ্যাডভার্ব বোঝানোর মতো পাতা তো আর রাখিনি। দেখি নিচের দিকে কোনো পাতা আছে কিনা। এই তো নাউন নাউন, দাঁড়াও, অনেক কিছু রেখেছিলাম কিন্তু বেশি হয়ে যাবে তোমাদের। তো যাই হোক, অ্যাডভার্বটা না করে পাতা নেই যেহেতু, নাউনটাই দেখি একটু আমরা। এতক্ষণ যেটা আমরা পড়লাম, কারোর যদি কোনো ডাউট থাকে একটু বলো। স্যার ভার্বটা একবার ভালো করে ক্লিয়ার করে দিন, একটু অসুবিধা ঠেকছে। সবই ক্লিয়ার করব আজকে। ক্লিয়ারের জন্য ক্লাসটা হচ্ছে না আজকে, জাস্ট অ্যাট আ গ্লান্স আমরা জাস্ট বুঝছি। আমরা এক একটা টপিক এক একটা ক্লাসে ভালো করে করব, বুঝবো, সবই হবে, ঠিক আছে? এবার ভার্বের নিয়ে যদি এখন তোমার এক দুটো তিনটে কোয়েশ্চেন থাকে সেটা করতে পারো। কিন্তু ভার্ব নিয়ে ডিটেলস বোঝাতে গেলে এই আর 15 মিনিট ক্লাস, 20 মিনিট ক্লাস কিন্তু যথেষ্ট নয়, ঠিক আছে? তো যাই হোক, নাউন নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম যে যে কোনো অবজেক্ট, পিপল, অ্যাক্টিভিটি, কোয়ালিটি, ইমোশন, এগুলো যখন বোঝায় আমরা নাউন বলি। এক্সাম্পল আমরা দেখেছি, যেমন পার্সন হচ্ছে পার্সনের ক্ষেত্রে রাম, রানী মানে মানুষ, জায়গা, জায়গা। কোয়ালিটি, কোয়ালিটি হলে কি ধরনের নাউন হবে বলো তো? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট। আরে এইটা পার্সন, প্লেসেস ছিল প্রপার। প্রপার, ভেরি গুড। আর ইমোশন? ওটাও অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। মেটেরিয়াল, মেটেরিয়াল নাউন। স্টেট, এই স্টেটটা স্টেটটা কি? পভার্টি, ইউথ, এইগুলো কমন নাউন হবে স্যার। কমন নাউন হবে। স্যার স্টেট তো অনেকগুলোই থাকে, অনেক স্টেট থাকে, তাহলে তো স্যার কমন নাউনই হওয়ার কথা। স্টেট মানে অবস্থা, রাজ্য নয়। স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন। অবশ্যই লাস্টে ওয়াই যদি দিয়ে শেষ হয় অ্যাবস্ট্রাক্ট। তাহলে 99.99%, 0.1 রাখতে হবে, অন্য কিছু হতে পারে, সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এই লাভ, হেট্রেড, অ্যাজ আ অ্যাডজেক্টিভও ইউজ হতে পারে, অ্যাজ আ অ্যাবস্ট্রাক্টও ইউজ হতে পারে, অ্যাজ আ ভার্বও ইউজ হতে পারে। যদি আমি বলি হি লাভস হিজ ফ্যামিলি, তাহলে এখানে হিটা কি? প্রোনাউন। বাহ, নিশা, তাই তো? ইয়েস স্যার। বাহ। লাভসটা কি? ভার্ব। তো লাভসটা তো অ্যাবস্ট্রাক্ট হয়, কিন্তু আপনি এখানে বলছেন যে ভার্ব হিসেবে ইউজ হতে পারে, তো এখানে আমি ভার্ব হবে। সেন্টেন্সটা দেখো কি হয়, ভুলে যাও এখন। সেন্টেন্সে কি হবে? প্লেস, পজিশন Verb. চেঞ্জ করে দেয়, ভার্ব, অবশ্যই ভার্ব। আর হিজটা কি? প্রোনাউন। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। বাহ, প্রোনাউন কে বললে এতক্ষণ ক্লাস করে? হ্যাঁ স্যার, আমি ওটা ভুল করে ফেলেছিলাম স্যার। ফ্যামিলি হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ। তাহলে এই হচ্ছে, এবার আমি বলি যদি লাভ ইজ ব্লাইন্ড, তাহলে এখানে লাভটা কি? প্রোনাউন। নাউন হবে স্যার এটা। নাউন। নাউন স্যার।
অবশ্যই নাউন। সেন্টেন্সকে শুরু হতে হবে হয় নাউন দিয়ে, না হয় প্রোনাউন দিয়ে। তাহলে অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজটা কি? ভার্ব, কি ধরনের ভার্ব? মেন ভার্ব। Main verb. ভেরি গুড। আর এই ব্লাইন্ডটা? ওটা প্রোনাউন। ব্লাইন্ডটা প্রোনাউন। ব্লাইন্ডটা নাউন হবে স্যার। ব্লাইন্ডটা নাউন। ব্লাইন্ড মানে কি? স্যার অন্ধ। অন্ধ। অন্ধটা কোনো মানুষের নাম বা বিষয় জিনিসের নাম? অন্ধ? তাহলে অ্যাডজেক্টিভ হবে। অন্ধ। এই অন্ধটা কারোর নাম হয় কি? না স্যার, অন্ধ তো নাম হতে পারে না। নাম হতে পারে না। তাহলে নাউনের তো কোনো গল্প আসছে না, কারণ নাউন মানে প্রথমেই তোমরা বললে যে নাম বোঝায়। এবার নাউনের পরিবর্তে যেটা বসে সেটা প্রোনাউন। তাহলে অন্ধ যখন নাউনই নয়, তাহলে প্রোনাউনের বিষয় তো আসছেই না। তাহলে এটা অবশ্যই যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কারণ এটা অবস্থা, সে অন্ধ হচ্ছে সেটা তার অবস্থা। বুঝলে না? বুঝলে না? স্যার, হ্যাঁ। স্যার এটা তাহলে অ্যাবস্ট্রাক্ট হবে না কেন? কোনটা? এই ব্লাইন্ডটা? ব্লাইন্ডটা কেন হবে অ্যাবস্ট্রাক্ট এটা বলো? কারণ এটা তার অবস্থাটা বোঝাচ্ছে, তো অবস্থাটা বোঝালো তো অ্যাবস্ট্রাক্টও হতে পারতো। না, অবস্থা বোঝালে অ্যাবস্ট্রাক্ট হবে তখনই যদি সেটা প্রথমে স্টার্টে শুরু হয়। 1 নম্বর। অবস্থা যদি লাস্টে বা ভার্বের পরে চলে আসে তাহলে 99.99% সেটা অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে যে অবস্থা, ঠিক আছে, তার কন্ডিশন, তার অবস্থাটা বোঝায় এই অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভের পার্টটা হচ্ছে বিশাল। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সেটাও একটা অবস্থা, সেটাও একটা কোয়ালিটি বা স্টেট বোঝায়, কিন্তু সেটা যখন অ্যাজ আ বিগিনিং আমি এই সেন্টেন্সটাকে স্টার্ট করছি। এটা মাথায় রাখবে। তো এইগুলো হচ্ছে কি ছিলাম আমরা? স্টেট। এটা হচ্ছে স্টেট। এবার আমরা বেশ, হ্যাঁ, কি বললে তুমি? লাভ ইজ ব্লাইন্ডটা বললে। এবার আমি বললাম হি ইজ ব্লাইন্ড। লাভটাকে বাদ দিয়ে দিলাম, বলে দিলাম হি ইজ ব্লাইন্ড। তাহলে হিটা কি? প্রোনাউন। প্রোনাউন। বাহ। ইজটা হচ্ছে ভার্ব আর ব্লাইন্ডটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। বেশ। এবার আমি যদি বলি যে হি ইজ ভেরি ব্লাইন্ড পারসন। হি ইজ ভেরি ব্লাইন্ড পারসন। তাহলে এই ভেরিটা কি হবে? স্যার ভেরিটা অ্যাডজেক্টিভ হবে? হয়ে যাবে তখন। ভেরিটাও অ্যাডজেক্টিভ। কেন স্যার? লাস্টে ওয়াই আছে, লাস্টে ওয়াই থাকলে 99.99% যেহেতু অ্যাডজেক্টিভ হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়তো ওয়াই থাকলে। ওয়াই থাকলে তো বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ব্রেভারি, অনেস্টি। পয়েন্ট 1 ছেড়েছিলাম কিন্তু। এখানে তো ভেরি মানে খুব। হ্যাঁ, সেটাই বলছি, ভেরি মানে খুব। সেই জন্য পয়েন্ট 1 ছেড়েছিলাম। যাই হোক, এইখানে আসছি, তার আগে আমি আরো কয়েকটা সেন্টেন্স লিখি। হি রিডস ওয়েল। 1 নম্বর সেন্টেন্স। হি
reads very well. 2 নম্বর সেন্টেন্স, he is a very good reader. 3 নম্বর সেন্টেন্স। এবার হিটা কি? pronoun, ভেরি গুড। রিডসটা কি? verb, ভার্ব। ওয়েলটা কি? ওয়েলটা এখানে মনে হয় adjective হবে মনে হয়। বেশ, এই শব্দটা শুনেছো? শুনেছো? হ্যাঁ স্যার। স্যার, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? সবচেয়ে বড় চ্যাপ্টার ইংলিশের, সবচেয়ে বড় চ্যাপ্টার। ভার্ব তো একটা ইম্পর্টেন্ট এবং ভার্ব ছাড়া কিছু হয় না, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে বড়। কেন বড়? কারণ অ্যাডভার্ব একটা ভার্বকে কোয়ালিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, একটা প্রিপোজিশনকে কোয়ালিফাই করতে পারে, একটা কনজাংশনকে কোয়ালিফাই করতে পারে, একটা নিজেকে কোয়ালিফাই করতে পারে। তাহলে বুঝতে পারছো, যখন আমরা অ্যাডজেক্টিভ করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম? হয় সে নাউনকে করছে অথবা সে প্রোনাউনকে করছে। আর অ্যাডভার্বের ক্ষেত্রে এক্সেপ্ট নাউন প্রোনাউন যতগুলো আছে সবাইকে কোয়ালিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে ওয়েলটা কি? ওয়েলের আগে কি আছে? ওয়েলের আগে ভার্ব আছে। তাহলে ভার্বকে কোয়ালিফাই কে করে? যখন অ্যাডজেক্টিভ বসাই তখন অ্যাডজেক্টিভের পরে নাউন প্রোনাউন থাকে, কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে পুরো উল্টো, অ্যাডভার্বের আগে ভার্ব থাকে। মানে ভার্ব বসবে তারপরে অ্যাডভার্ব বসবে। তাহলে রিডসকে কোয়ালিফাই করছে ওয়েল, তাহলে ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে হি রিডস। হিটা কি? pronoun, প্রোনাউন একেবারে শিখে গেছো। রিডসটা ভার্ব শিখে গেছো। ভেরিটা? ওয়েলটা কি দেখলাম? Adjective. ওয়েলটা? অ্যাডজেক্টিভ। adjective, এটা adjective, ওয়েলটা ওয়েল অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর ভেরিটা? adjective, অ্যাডজেক্টিভ স্যার। এখানে কি বলেছি? অ্যাডভার্ব কি করতে পারে? নিজেকেও করতে পারে। অ্যাডভার্ব নিজেকেও করতে পারে। ভেরিটা নিজেও একটা অ্যাডভার্ব, অর্থাৎ পাশাপাশি দুটো অ্যাডভার্ব বসে আছে। অ্যাডভার্ব যেমনভাবে ভার্বকে কোয়ালিফাই করছে, যেমনভাবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, যেমনভাবে প্রিপোজিশনকে কোয়ালিফাই করছে, কনজাংশনকে কোয়ালিফাই করছে, সেরকমভাবে সে নিজেকেও কোয়ালিফাই করতে পারবে। তাহলে তারপরে নেক্সট সেন্টেন্সে দেখতে পাচ্ছি হি। হি হচ্ছে প্রোনাউন তোমাদের কথা অনুসারে। ইজটা কি? ইজ ইজ দ্য ভার্ব। verb a article, ওটা আসবো আমরা। এবার আমরা শেষ দিক থেকে শুরু করি। রিডারটা কি? রিডার। রিডার স্যার নাউন। ভেরি গুড। নাউনকে কোয়ালিফাই কে করে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। আর অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই কে করতে পারে? adverb, অ্যাডভার্ব। 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 ঠিক আছে, তাহলে এখানে ভেরিটা কি হবে? ভেরিটা adverb, অ্যাডভার্ব হবে। ভেরিটা অ্যাডভার্ব হবে।
তাহলে একটু কঠিন টাইপের একটা কোয়েশ্চেন করি, একটা কঠিন টাইপের দেখি। আর অ্যাডভার্ব সম্পর্কে জানো তো, লাস্টে ly থাকলে 99.99% কেসে সেটা অ্যাডভার্ব হয়। এটা নিশ্চয়ই শিখেছো তোমরা, কুইকলি, স্লোলি, এগুলো সব অ্যাডভার্ব। 3 নম্বর লিখি। হ্যাঁ চলো, 4টে লিখলাম। প্রথমে ফার্স্ট সেন্টেন্সে যাই। হিটা কি? pronoun, হিটা প্রোনাউন, হি তো প্রোনাউনই হচ্ছে, সব হি লিখছি, সি লিখতে হবে এবার কয়েকটা। রানসটা কি? verb, ভার্ব, ভেরি গুড। আর ফার্স্টটা কি? adverb, ফার্স্টটা অ্যাডভার্ব। কারোর কোনো ডাউট? কে বললে অ্যাডভার্ব? Ismail Mullah, আর কেউ অ্যাডভার্ব ছাড়া কেউ কিছু বলতে চাও? সেটা অবজেক্টিভ হবে কি? adjective হবে। অ্যাডজেক্টিভ, ভেরি গুড। অবজেক্টিভ। Add, sir, অবজেক্টিভ, অবজেক্টিভ মানে পার্টস অফ স্পিচে তো অবজেক্টিভ বলে কিছু নেই বাবা। বেশ, নেক্সট সেন্টেন্সে আসি। হিটা হচ্ছে প্রোনাউন, রানসটা কি? ভার্ব। verb, আর ফার্স্টলি verb, স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বাহ, adverb, adverb. রেহান বললে নাকি? ইয়েস স্যার। বাহ, ভেরি গুড। তাহলে আগে দুটো সেন্টেন্স নিয়ে আমরা কাজ করে নিই, তারপরে 3 আর 4-এ যাচ্ছি। না, 3, 4ও করে নিই। হিটা হচ্ছে প্রোনাউন, তোমাদের কাছে জেনেছি। ইজটা হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল। আমরা এই দুটোতে কাজ করব। ফার্স্টারটা কি? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর কেউ কিছু? আর রানারটা? Not adverb, রানারটাও অ্যাডভার্ব। স্যার নাউন। নাউন। নাউন রানার মানে হচ্ছে যে দৌড়ায়। noun, sir, তাহলে noun, এবার এইখানে হি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল। ফার্স্টটা কি? ফার্স্টটা স্যার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। একজন অ্যাডভার্ব বললে, একজন অ্যাডজেক্টিভ বললে। আর superlative, রানারটা noun, স্যার নাউন। নাউন। তাহলে নাউনকে কোয়ালিফাই কে করে? অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে Adjective. অ্যাডভার্বের কোনো জায়গা এটাতে নেই। হি রানস ফাস্ট। রানস হচ্ছে ভার্ব, আর ভার্বকে কোয়ালিফাই করতে পারে, একটু আগেই শিখলাম আমরা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। হি রানস ফাস্টলি। মনে রাখবে, ফাস্টলি বলে ইংলিশে কোনো শব্দ নেই। অ্যাডজেক্টিভও ফাস্ট, আর অ্যাডভার্বও হচ্ছে ফাস্ট। তাহলে স্যার পার্থক্যটা কোথায়? প্লেস, তার জায়গা নির্ধারণ করে দেবে যে সে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তাহলে এই ফাস্টলি বলে কিচ্ছু নেই। হি রানস ফাস্ট, ঠিক আছে। কি ঠিক আছে? রানস হচ্ছে ভার্ব, তাকে কোয়ালিফাই করছে ফাস্ট, তাই ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। 3 নম্বরে হি ইজ এ ফাস্টার রানার। ফাস্টার রানার হয় না, হি ইজ দ্য ফাস্টেস্ট রানার অথবা হি ইজ ফাস্ট রানার। ফাস্টার হবে না, তাহলে সেন্টেন্সটা ভুল ছিল, কেউ বললে না। যাই হোক, ক্লাস করতে করতে শিখবে, ধরতে পারবে। নেক্সট হচ্ছে 4 নম্বরে হি ইজ এ ফাস্ট রানার। এখানে ঠিক আছে, রানার হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে যে
সেটা আমরা আজকে গোটা ক্লাসেই 2-3টে জিনিস আশা করি তোমাদের মাথায় ঢুকেছে, যে নাউনকে কোয়ালিফাই করবে তার পাশে যে শব্দটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ, আর ভার্বের ডান দিকে যেটা থাকবে যদি সেটা হয় তাহলে অ্যাডভার্ব। এটা আমরা অলরেডি অনেকটা জায়গাতেই শিখলাম। এবার এই জায়গায় ফার্স্ট তোমরা মাথায় রাখবে, ফার্স্টটা বোঝালাম কারণ এইখানে তোমরা গন্ডগোল করো। ফার্স্ট এটা দেয়ও আবার পরীক্ষায় অনেক সময়, ফার্স্টলি দিয়ে দেয়। ফার্স্টলি বলে কিন্তু কোনো শব্দ হয় না। এলওয়াই বললাম যে এলওয়াই থাকলেই হয় অ্যাডভার্ব, তো মনে হবে যে এলওয়াই আছে তাহলে অ্যাডভার্ব, কিন্তু ফার্স্ট অ্যাজ আ অ্যাডজেক্টিভ, ফার্স্ট অ্যাজ আ অ্যাডভার্ব। বুঝলে? কারোর যদি কোনো ডাউট থাকে বলতে পারো, প্রশ্ন করতে পারো। অনেক কিছুই বলার ছিল কিন্তু হ্যাঁ বলো 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 বলো। রিপিট করুন। রিপিট অবশ্যই করে দেবো। তাহলে বললাম হি রানস ফাস্ট, আর বললাম হি ইজ আ ফাস্ট রানার। তাহলে ফার্স্টের পরে ফাঁকা আছে, কিচ্ছু নেই, তাহলে কোয়ালিফাই কে করছে? ভার্ব কোয়ালিফাই করছে। আর আমরা জানলাম যে নাউন প্রোনাউন ছাড়া যদি কেউ কোয়ালিফাই করে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। আর তাছাড়া আমরা জেনেছি নাউন আর প্রোনাউনকে যে কোয়ালিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব নয় অ্যাডজেক্টিভ বলি। সেই জন্য ফার্স্ট দুটোতেই আছে, কিন্তু ব্যবহারটা কিভাবে হয়েছে? একটাতে হয়েছে অ্যাজ এ অ্যাডভার্ব, সে দ্রুত দৌড়ে, তাহলে দৌড়টাকে কোয়ালিফাই করছে ফার্স্ট। আর হি ইজ এ ফাস্ট রানার, সে দ্রুত দৌড়ায়, যে দৌড়ায় সে দ্রুত, তাই যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে তাই এটা অ্যাডজেক্টিভ, কিন্তু শব্দটা একটাই ফার্স্ট। চেঞ্জ কোথায় করেছে? তার প্লেস তাকে চেঞ্জ করে দিয়েছে বুঝতে যে সেটা অ্যাডভার্ব হিসেবে বসবে না সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এটাই বললাম আমি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা মোটামুটি আজকে শেষ করব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলো। আবার আমার ক্লাস তোমাদের নেক্সট উইক 18-7-25 সম্ভবত 25-12-তে আছে ডেমো ক্লাস। তো শেয়ারিংটা অফ করে একটু 2-4 মিনিট গল্প করে নি তোমাদের সাথে। তোমরা একটু বলো কোনো ডাউট বা কিছু, বা ক্লাস কিছু বুঝতে সমস্যা। হ্যাঁ নিশা বলো। স্যার বলছি, আপনি বলেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে দ্যাট দিস আর দিস দোজ বসে, তো তাহলে আইটি ইট যেটা থাকে তাহলে ওটা কিসের মধ্যে পড়বে? আইটি ইট হচ্ছে, তাহলে আবার শেয়ার করে বোঝাতে হবে। দাঁড়াও 1 সেকেন্ড যাচ্ছি, যখন বললে একটু বুঝিয়েই দিই। দাঁড়াও কোথায় আছে, বেশ। 3টে জিনিস মাথায় রাখবে যখন আমরা প্রোনাউন পড়ি, তখন 3টে পার্সন পড়ি। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। দেখা যাচ্ছে তো নাকি লেখাটা? হ্যাঁ স্যার। ওকে। এবং ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হয়, ফার্স্ট পার্সনের প্লুরাল হয়, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার হয়। একটু লিখে দিই বড় বড় করে, দাঁড়াও। সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। এবার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হচ্ছে যেমন আই, ঠিক আছে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে ইউ, থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার গুলো বলছি হি, সি, ইট। এবার থার্ড পার্সন মানে হচ্ছে প্রচুর বড়, সেখানে রাম, শ্যাম, যদু, মধু, আমি, তুমি ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন।
আমি তুমি ছাড়া পৃথিবীতে যত বিষয় আছে সবই থার্ড পার্সন, সেই জন্য আই হচ্ছে ফার্স্ট পার্সনে, সেকেন্ড পার্সনে ইউ। এবার যখনই প্লুরাল করছি আয়ের, আমরা, আমরা মানে উই, ইউ তুমি তোমরা, ইউটা ইউই থেকে যায়, তাই প্লুরালেও ইউ, সিঙ্গুলারেও ইউ। এবার হি সি ইট, ইট কখন ব্যবহার করি? যদি সেটা ইনঅ্যানিমেট অবজেক্ট হয়, মানে নন লিভিং বিং হয়, বা লিভিংয়ের, নন লিভিংয়ের ছাড়াও লিভিংয়ের ক্ষেত্রেও যদি অ্যানিম্যাল হয় তখনও আমরা ইট ইউজ করি, মানে মানুষ ছাড়া আরও কিছু থাকলে সেখানে আমরা ইট ইউজ করি। সেটা কখন? সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পার্সন একটি বোঝানোর ক্ষেত্রে। আর যখনই থার্ড পার্সন প্লুরাল হয়ে যায় তখন একটাই শব্দ ইউজ হয়, সেটা হচ্ছে দে। সেটা ইনঅ্যানিমেট হোক, নন লিভিং হোক, লিভিং হোক, পৃথিবীতে যত একটার বেশি যদি কিছু বোঝায় আমরা আর তোমরা বাদ দিয়ে, সেক্ষেত্রে একটাই জিনিস ব্যবহার হবে, সেটা হচ্ছে দে। তাহলে ইটের ব্যবহারটা আমরা করব ইহা বোঝাতে। যেমন আমি সে বোঝাচ্ছি হি, সে বোঝাচ্ছি সি, আর যখন একটা ডগকে বোঝাতে যাচ্ছি তখন আমি ইট ইউজ করব। একটা বার্ডকে বোঝাতে যাচ্ছি তখন আমরা ইট ইউজ করব। বোঝা গেল নিশা? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। তোমরা কি দেখতে পেলে জিনিসটা যেটা দেখালাম? হ্যাঁ স্যার। পেয়েছো? ওকে। শেয়ার হয়েছিল আদৌ? আমার তো মনে হচ্ছে শেয়ার হয়নি। না স্যার, হয়েছিল। হয়েছিল? ওকে। আব্দুল রামিজ হায়দার না হালদার কিছু বলতে চাইছো মনে হচ্ছে, বলো। তাহলে ক্লাস, হ্যাঁ বলো দেবজিৎ। বলছিলাম তাহলে বললেন হি রানস ফাস্ট, এটা তো তাহলে ইয়ে নাকি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অবশ্যই ভার্বকে কোয়ালিফাই করছে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা যেটা বললেন হি রানস ফাস্ট, আর আরেকটা যেটা বললেন হি ইজ এ ফাস্ট রানার। যখনই নাউনের আগে কোনো শব্দ থাকবে সেটা যদি ভার্ব না হয় তাহলে অ্যাডজেক্টিভ হবে। এটা নিয়ে আমরা এলাবোরেটলি কন্টিনিউয়াস আমরা আলোচনা করব, তোমাদের মাথায় আশা করি ঢুকে যাবে। ফার্স্ট ক্লাস, জানি না কতটা তোমরা বুঝতে পারলে বা আমি বোঝাতে পারলাম, কতটা ইন্টারেস্ট তোমাদের জাগাতে পারলাম, তবে চেষ্টা করব তোমরা যেন ইন্টারেস্টেড হও। ইংলিশ খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, খুবই সোজা ল্যাঙ্গুয়েজ এবং মজাদার ল্যাঙ্গুয়েজ, ভালো লাগে। স্যার লাস্ট উইকে স্যার কি হয়েছিল স্যার, আমি করতে পারিনি একটু ব্যস্ততার জন্য। লাস্ট উইকে কিচ্ছু হয়নি, আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার নেক্সট উইকে নেবো 25 তারিখ। আপনি কেন নাকি? আমি 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 কেন, আমার ক্লাস ভালো লাগলো না অন্য কাউকে চাইছো? না না, আপনার ক্লাসটা ভালো লাগলো। ঠিক আছে, কারো যদি আরো বুঝে গেছি। আরো কিছু, আচ্ছা আসিফ আকরাম বলো। আচ্ছা আমি হ্যাঁ আমি তো অর্গানাইজার। আমি বলছি যে আজকে প্রোগ্রামটা তো খুব ভালো হয়েছে, আর আমার যেটা মনে হয় স্টুডেন্টরা খুব মানে এনজয় করেছে ক্লাসটা। হ্যাঁ, এনজয় না করলে তো বুঝবে না। একদমই একদমই একদম ক্লাসটা খুব মানে ক্লাসটা করানোর ধরনটাও খুব সুন্দর। অনলাইনে এইভাবেই কিন্তু ক্লাসটা করালেই কিন্তু ছাত্রছাত্রীদের ধরে রাখা যাবে এবং তারা শিখবে। তো আমার মনে হয় এটা খুবই ভালো ক্লাস হয়েছে এবং এই ধারাটাই বজায় রাখতে হবে, এইভাবেই ক্লাসগুলো করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে শেষ করছি, আমরা নেক্সট 25 তারিখে ক্লাস হবে। আর শেখ আনিসুর হক নামে আরেকটা স্যার আছেন, উনি ইংলিশ কম্প্রিহেনশন পড়াবেন, তো ওনার ক্লাস আগামীকাল হবে। তো আগামীকাল সন্ধ্যা 7টায় তোমাদের আরেকটা ক্লাস হবে ইংলিশ কম্প্রিহেনশনের উপর। আর নেক্সট উইক আরেকটা ক্লাস হবে বৃহস্পতিবার, তোমাদের যে ম্যাডাম ছিলেন হাবিবা বেগম স্পোকেন ইংলিশের, তার ক্লাসটা বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হবে, সেটাও গুরুত্বপূর্ণ। আর আরেকটা ক্লাস হবে এই মাসের শেষে, সেটাও জানিয়ে দেওয়া হবে। তো মোটামুটি আরো 4-5টা তোমাদের ডেমো ক্লাস আছে, তারপরে জানুয়ারি থেকে পুরো একটা কোর্স মডেল অনুসারে 6 মাসের রেগুলার কোর্স হবে এবং 4-5টে যে টিচার আছেন তারা পুরো ব্যাপারটাকে সামলাবে। প্রতি সপ্তাহে তোমাদের 4টে করে ক্লাস হবে আপাতত ভাবা হয়েছে, এবং প্রত্যেকটা টিচার যে 4টে টপিক আছে প্রত্যেক টপিকের একটা করে ক্লাস প্রতি সপ্তাহে হবে। মাসে 4-4-এর 16টা ক্লাস, 16 থেকে 18টা ক্লাস। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? বলি কত ফিস বলছেন, ফিস কত?
6 মাসে টোটাল 800 টাকা ফিস। তোমরা যদি রেজিস্ট্রেশনের যেখানে লিংক আছে রেজিস্ট্রেশন